আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু মজাদার কলা পিঠা। অনেক বাচ্চারাই আছে যারা কলা খেতে পছন্দ করে না। আশা করছি তাদের এইভাবে বানিয়ে দিলে তারা অনেক মজা সহকারে খাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। কলা পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2টি কলা, 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি বা আপনাদের টেস্ট মতো, আর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ এবং 2টা এলাচ আমি শিলপাটায় একটু গুঁড়া করে নিয়েছি। এখন এই কলা এবং চিনিকে আমি ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আবার কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এখন এই কলা চিনির মিশ্রণে আমি দিয়ে দিব বেকিং পাউডার, লবণ এবং এলাচের গুঁড়া, আর দিয়ে দিব ময়দা। ময়দাটা একবারে সব দিবেন না, এটা বারে বারে দিয়ে মাখাবেন, এতে আপনার মাখাতে সুবিধা হবে। মিশ্রণটা ঠিক আমার এমন হবে। এখন এটা আমি তেলে ডিপ ফ্রাই করব। তেলটা আমার প্রপার গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি সামান্য একটু ব্যাটার তেলে ছেড়ে দেখব। সেটা যদি 3-4 সেকেন্ডের মাথায় উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা প্রপার গরম হয়ে গেছে। হ্যাঁ, তেলটা আমার প্রপার গরম হয়ে গেছে। এখন এই ব্যাটার থেকে এরকম ছোট ছোট বল করে এটা ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিব। পিঠাগুলা তেলে দেওয়ার কিছু সময় পরেই দেখবেন পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে। যখন পিঠাগুলোর এক সাইড হালকা বাদামি রং ধারণ করবে তখন হাতা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে পিঠাগুলোর উভয় পাশে বাদামি করে ভেজে নেবেন। না নাড়লে হবে কি, পিঠাগুলোর সব সাইডে সমান কালার আসবে না। পিঠাগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে টিস্যু পেপারের উপর রেখে দিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলেছে। পিঠাটা দেখতে যেমন, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো। আশা করছি আপনার ফ্যামিলি মেম্বাররা এটা অনেক পছন্দ করবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।